আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আমি ফ্রান্স ব্লগার সুমু চ্যানেল থেকে সুমাইয়া সুমু। তো আমার ব্লগটি হচ্ছে ডিনার ব্লগ। যারা আমার থাম্বনেল দেখেছেন দেখে বুঝে গেছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক করে ব্লগটি দেখা শুরু করবেন। বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হওয়ার পথেই তো রাস্তায় কিছু দৃশ্য শেয়ার করলাম। আসলে আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের কাছাকাছি একটা রেস্টুরেন্টে, কিন্তু সেখানে আমরা বসবো না, আমরা বসবো অন্য এক জায়গায়। তো রেস্টুরেন্ট থেকে আইফেল টাওয়ারের কিছু অংশ দেখা যায়, তো আমি ওইটাই শেয়ার করতেছি। তো এখানে যে রুফটপ বলে না, বাংলাদেশে যে রুফটপ বলে, ছাদের উপরে ভিউটা নিবে, তারপর একটা রেস্টুরেন্ট, এটা ওই জাতীয় একটা রেস্টুরেন্ট, বাট টেরাস, ওপেন টেরাস বলে এগুলোকে। তো এই যে যেটা ইনক্স কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফুড কোর্ট। এই ফুড কোর্টের এখানে একটা ফুড কোর্ট আছে, আবার এই মাথা থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত 2-3টা ফুড কোর্ট এরকম ছোট ছোট দেয়া, এবং বাহিরে হচ্ছে টেবিল চেয়ার দেয়া আছে, মানে বেঞ্চের মতো দেয়া আছে। তো এখানে মানুষ বসে ওপেন এয়ারে আর কি ডিনার লাঞ্চ যেটা করার করবে। তো এই তো এটা ছিল। তবে আমরা এখানে বাহিরে বসবো না, আমরা হচ্ছে একটু ভিতরে বসবো। এখান থেকে একদম আইফেল টাওয়ারের কিছু অংশ দেখা যায়। খুব সুন্দর রেস্টুরেন্টটা, খুব আলোকসজ্জা দিয়ে বাতি টাতি দিয়ে সাজানো, অনেক সুন্দর। এবং খাবারগুলো যেহেতু হালাল না, আমরা এই জন্য এখানে বসবো না। সব রেস্টুরেন্টে হালাল খাবার এখানে পাওয়া যায় না, এটা হচ্ছে চাইনিজ একটা রেস্টুরেন্ট। তো আমরা হালাল রেস্টুরেন্টে যাব, হালাল রেস্টুরেন্টে গিয়ে আমরা ওইখানে খাবার দাবার খাবো। তো আমার ব্লগগুলো যারা দেখো নাই এবং যারা দেখেছো, তাদের জন্য আমার একটাই কথা, তোমরা আমার পিছনে ব্লগগুলো দেখবা যারা দেখো নাই। আর যারা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে কৃতজ্ঞতা তাদের জন্য। আর যারা দেখেছো তারা অবশ্যই আমাকে জানাবা আমার ব্লগগুলো কেমন লাগে, এবং কিছু পরিবর্তন করার থাকলে সেটাও বলবা যে কোন জায়গাটা পরিবর্তন করতে হবে। তো এইটা ছিল রেস্টুরেন্টে ঢোকার পরেই দেখি সে একজনের জন্য স্যান্ডউইচ তৈরি করতেছে, কেউ একজন অর্ডার করেছে। তো আমি আবার তখন একটু ফুটেজ নিয়ে নিলাম যে রেস্টুরেন্টের ভিতরের অংশটা কেমন, টুকটাক আর কি। এই তো মেনু ছিল উপরে, বড় বড় টিভির মধ্যে মেনু ছিল, এগুলো ছিল। আমরা আসলে এত কিছু খাবো না, আমরা অলরেডি খেয়ে এসেছিলাম বাসা থেকে, শুধু বাচ্চাদের জন্য একটু খাওয়া। তো আমরা হচ্ছে অর্ডার করব পিৎজা খাবো। এই তো আমরা পিৎজা অর্ডার করার পরে আমাদের পিৎজা চলে আসছে, সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর কি এখানে বলে ফ্রিত, ওইটা অর্ডার করব। বাচ্চারা তো সবাই তো আর পিৎজা খায় না, যেমন আমার ছেলেটা পিৎজা খায় না। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাইও চলে আসছে এখানে, অল্প একটু ফ্রেঞ্চ ফ্রাই আমরা নিয়েছিলাম। তো ওরা ওদের মতো ফ্রেঞ্চ ফ্রাই তো সবাই পছন্দ করে, আমিও নিলাম, একটু খেলাম, আমিও ভাল লাগছে। তো আমার এই ব্লগটি খুব বেশি বড় হবে না, আমি এখন থেকে চিন্তা করেছি 2টা করে ব্লগ দিব। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখতে চাও, কি ব্লগ দেখতে চাও অবশ্যই জানাবা। রেস্টুরেন্টে খাওয়া শেষে এই যে আমি চলে যাচ্ছি বাসার দিকে। দেখো বাসার যাওয়ার সময় আর কি এই সুন্দর জায়গা, সুন্দর সুন্দর অনেকগুলো বিল্ডিং, এটা একটা অন্য একটা শহর। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন, দিনের আলোতে তোমরা দেখতে পাবা, এই শহরটা দেখাবো তোমাদেরকে। তো যাদের যাদের আমার ব্লগটা ভালো লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। প্রতিটা ব্লগ তো আর এক্সাইটেড করা যায় না, তাই না? আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বানানো, আমি অনেক ঘোরাঘুরি করি, কিন্তু সব সময় ঘোরাঘুরি করা যায় না। আমি শারীরিকভাবে সুস্থ না, তারপরও তোমরা আমার জন্য দোয়া করবা। ওকে, বাই।